প্রতিদিন এরকম ঘুমের ওষুধ খাওয়ায় তারপর আমি আবিরের সাথে ডেটে যাব, পরকিয়া করব। কি অবস্থা? কতদিন পর? আমাদের ওয়াশরুমটা কোন দিকে? সরি ম্যাম, আসলে আমাদের ওয়াশরুমটা শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য। এটা দিয়ে দেবেন। প্লিজ ম্যাম, পে ফার্স্ট। আমরা কাটে নিতে পারছি না, সো ক্যাশে দিতে হবে। আমি কেন বুঝতে পারতেছি না, আমাকে ইমার্জেন্সি এখন যেতে হবে ওয়াশরুমে। কখন তুমি বসে আছে এখানে? তো কখন কোথায় ওয়াশরুমে যাবা? জান, এটা তুমি এখানে আনতে হবে। একটা কফি। সাওয়াদাদি, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কন্ট্যাক্ট চাচ্ছেন, রাইট? কোনো অসুবিধা নেই, লেটস ওয়াক। শিওর। মানুষকে একবারই হেল্প করা ছাড়া আর কি কি হবি আছে আপনার মিস্টার আবির? তার সাথে এখন আপনার বাসা ছাড়া যাই, আকাশ দেখি। তো মনে হয় এটা আপনার জন্য ডেটিং জোন। দ্য অনলি পার্সন যে এখানে আসছে, এর আগে এখানে কোনো মেয়ে আসেনি। কিছু নাই, কি দেখবো বলেন তো? চোখগুলো একটু একটু ছোট করে ফেলেন, দেখা যায় যান। হ্যাঁ, ঠিক আছে, আমি করতেছিস ফালতু একটা মেয়ে, থার্ড ক্লাস একটা মেয়ে। যাওয়ার আগে মানে ম্যানারটুকু তো থাকতে হবে, বলে যাবে তো। এই ধরনের মেয়েগুলো প্রত্যেকদিন একটা ছেলের সাথে দেখা করে, and এদের হচ্ছে গিয়ে থার্ড ক্লাস একটা মেয়ে। আমার দোষ, আমি এখানে নিয়ে আসছি। ভাবি, আমি সিনথিয়া। ও হলো সিনথিয়া, নেহালের কাজিন। ভালো ভালো। এখন কি মানুষের বাসায় গিয়ে না বলে চলে আসা সহ আছে? এখনো কি মেয়েদেরকে সাদাই নিয়ে তারপর তাদের সম্পর্কে ব্যাগ পিছিয়ে কষারও আছে নতুন। যে যেমন তাকে তো তেমনই বলতে। যে যেমন তার সাথে তেমনই করবো। কেন সার্টিফিকেট দিচ্ছিল কেউ? আমি যে হচ্ছে ওয়েট ব্রো আবির। আপনাকে দুজন জিনিস সিনথিয়া রে, এবার কি দুজন? আমি পিছনে বসি। কেন পিছনে যাবে কেন? এমনি আমার ভালো লাগতেছে না এখানে বসে, এই সিট ঠান্ডা লাগে। জার্নি কেমন হয়েছে? কিছু না, গাড়ির ভিতরে বৃষ্টি হচ্ছিল তো কাপড় চোপড় ভিজে গেছে। ওয়াশরুমটা কোন দিকে? ভাই ওদিকে ওদিকে। তুই কল দিস। কতদিন পর আমাকে পেছন থেকে দেখে চিনে ফেল না। তুমি যদি এই ম্যাচটা আগে থাকতা তাহলে কিন্তু আমাদের ব্রেকআপটা হতো না, বলো? ও হচ্ছে সাহিল, আমার ফিয়ান্সি। আর সাহিল ও হচ্ছে আবির। এই শুনুন, এদিকে। জি মা। আমার শাড়ি কুচিটা ঠিক করে দে তো। আর ও তো সিনথিয়ার ফিয়ান্সে। ফিয়ান্সি মানে সিনথিয়াকে বিয়ে করতেছে? ফ্যামিলিকে বুঝাইতে হবে যে দুজন ঠিক হয়ে গেছি, ঝগড়া টগড়া সবকিছু শেষ। হ্যাঁ, মেড ফর ইচ আদার, রিফিল দিতে হবে। জি হ্যালো বেবি। জান, লাগতেছে কেন তোমাকে? তোমার জন্য। আরে কি আপনারা মনে হয় নোটিস করেছেন আমরা একটু একটু করে ঝগড়া করছিলাম? এটার জন্য খুবই সরি। কিন্তু আজকে এই বিয়েতে আসার পরে, সবাইকে দেখার পরে আমি ফিল করলাম এই পুরোটা জীবন আমি একা একা কাটা দিতে চাই না। আর সিনথিয়া যদি আমার লাইফে না থাকে, আমি আসলে অন্য কোনো মেয়েকেও চাই না, তাই না? তোমার কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না? এগুলো কি পরে আসছো? কেন? এটা তো ট্রেন্ড। তোমার ট্রেন্ডের
লাগতেছে বুঝছো, একটু নাটক করবো। আবিশ, তুমি কি ব্যস্ত? না, কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট মানুষের লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? আপস এন্ড ডাউন সিচুয়েশন, লাইফে ম্যাচুরিটি আসে, তাই তো মনে আছে আমি তোমাকে সবসময় বলতাম তুমি ম্যাচিওর, তুমি ম্যাচিওর। আসলে আমি ম্যাচিওর ছিলাম, তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হয়েছে। আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটে। আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? থ্যাংক ইউ। আমার ইগোর জন্য বা আমার মনে হচ্ছে যে ও এই খুনটা না করলেও পারতো, সবকিছু মিলে না, কেউ যদি ভুল করে সবসময় তারই দায়িত্ব না ভুলটা শুধরানোর। আরেকজন মানুষের দায়িত্ব আছে তাকে সময় দেয়ার, তাকে ভয়ঙ্কর রকমের লাভ ফিল করতেছে ওর জন্য এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এক্সপিরিয়েন্সে আর ওই সোফা শাশুড়ি আসছে না, এই দুইটারে শরবত খাওয়ায় ঘুম পাড়ায় দিব। কি পরিমাণ পেন দিতেছে আসার পর থেকে, দেখছিস? ওরে বিয়ে করেছি, হ্যাঁ ওই বিয়ে করে প্রতিদিন এরকম ঘুমের ওষুধ খাওয়ায় তারপর আমি আবিরের সাথে ডেটে যাবো, পরকিয়া করবো। কি বলিস? বাঁচিয়েছে যে দেখছিলাম ব্যাপারটা। চল। কারণ কালকে ফার্স্ট টাইম ওর কারণে একটা কিছু রিয়েলাইজ করছি যেটা আগে কখনো বুঝিনি। থ্যাংক ইউ।